তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, তো মেয়ে যেহেতু স্কুল আছে, তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে যেহেতু খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, মেয়ের আর আমার রান্না একবারই করে নিই, কারণ যেহেতু হাজব্যান্ড তো ভাত খাবে না, সেই জন্য এই যে এখন হাজব্যান্ডের জন্য খিচুড়িটা বসিয়েছি। আর একটু দেরি আছে। আর আজকে ভিডিওটা শুরু করতে না অনেক দেরি হয়ে গেল, কারণ বাড়িতে লোকজন আসছে, তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, করতে হচ্ছে, তো সব জায়গায় তো আর ক্যামেরা করা যায় না। তো সেই জন্য ভিডিওটা শুরু করতে দেরি হলো। তারা চলে গেল, হ্যাঁ, তাদেরকে চাটা করে দিলাম, হ্যাঁ, কথা টথা বললো, নিয়ে গেল। আর এদিকে দেখো আমার খিচুড়িটা হয়ে আসছে, হাজব্যান্ডেরও চান হয়ে গেছে, তো একবারে খেতে দিয়ে দেবো। আর আমি তো একবারে করে নিয়েছি, তো সেগুলো আগে হাজব্যান্ডকে খেতে দেবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। একবারে খাওয়ার আগে আগেই তোমাদের সামনে এলাম। আর কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। এ দেখো, আজকে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি করেছি। আর কালকের খানিক শাক ভাজা রয়ে গেছে, সেটা আছে। আর এই দেখো ডালও একটু আছে, সেটা গরম করতে নিয়েছি। আর এই যে হাজব্যান্ডের জন্য খিচুড়িটা হচ্ছে ওই যে শ্যামা চালে, তো হয়েও গেছে। এবার দেখিয়ে দিলাম তোমাদের রান্নাগুলো। আর আজকে তো মেয়ের আসতে দেরি হবে মনে করো স্কুল থেকে, সেই জন্য মেয়ে এসে বলেছে আর কিছু খাবো না, একবার রাতে রুটি খেয়ে নেবো। মেয়েকে মেয়ের যেহেতু আসতে দেরি হবে, সেই জন্য মেয়েকে এরকম টিফিনে চাউমিন বানিয়ে দিয়েছিলাম। তো এই রয়ে গেছে, আমার খাওয়াও হয়নি চাউমিন, কারণ রুটি ছিল, সেই রুটিটাই খেয়েছি আমি জলখাবারে, আর চাউমিনটা রয়ে গেছে। আর মেয়েকে একদম টিফিন বক্সের এক বক্স ভরে দিয়েছি, কারণ অনেক দেরি হয়ে যাবে ওর আসতে। এবার বাস কটার সময় দেবে না দেবে, সেই জন্য দেখলাম যে তাহলে একদম ভর্তি ভর্তি করে দিয়েছি। তো বলেই গেছে যে আমি এসে আর এমনি কিছু খাবো না, একদম রাতে রুটিই খাবো। তো দেখা যাক কখন পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে। তো চলো, এই খিচুড়িটা হয়ে গেছে আর হাজব্যান্ড চান করাও হয়ে গেছে, তো এবার খেতে দিয়ে দিই। তোমাদের বললাম খিচুড়ি আগে হাজব্যান্ডকে খেতে দেবো, তারপরে আমি খাবো। ওদিকে ডালটাও গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছে, শুধু ঘরগুলো এখন ঝাড়ু দিতে আছে। তারপরে ছাদে আছে কাপড় জামা, ওগুলোও তুলে আনতে আছে। তো এদিকে যেহেতু ওখানটাতে জল পড়েছিল, সে বাসনের জলগুলো কিছু বাসন ইয়ে করলাম, গ্যাসের এইগুলো ধুয়ে মেজে রাখলাম, যেহেতু জল পড়েছিল, তো সেই জন্য মুছে দিয়ে পাখাটা চালিয়ে দিয়েছি, নাহলে শুকাচ্ছে না চট করে। তো চলো এখন আমি ঝাড়ুটা দিয়ে নিই, ঝাড়ু দেবো বলে তাড়াতাড়ি শুকানোর জন্য ই করলাম, না হলে দেরি করে শুকালেও হতো, মুছে দিয়ে শুকালে হতো, কিন্তু ঝাড়ুর সঙ্গে নোংরাগুলো যাবে, সেগুলো ওই ভিজের মধ্যে তাহলে আটকে যাবে, সেই জন্য পাখাটা চালিয়ে দিলাম। তো চলো এবার পাখাটা বন্ধ করে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিই, তারপরে যাব ছাদে কাপড় জামাগুলো নিয়ে আসবো। আর এইদিকে উঠানের মধ্যে সব গামছাগুলো মেলা আছে, সেগুলোও তুলতে হবে। তো আর দেরি না করে কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন হাজব্যান্ড ছাদে গেছিলো। আর এদিকে দেখো কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে এসছে, তাহলে আর আমাকে ছাদে যেতে হলো না। কাপড় জামা তুলে এনেছে, এই যে ক্লিপ, এতে ক্লিপ ভরা আছে সব। তো যেহেতু এখন হাওয়া চলছে, ক্লিপ তো লাগাতেই হচ্ছে, সেই জন্য ওই ডিব্বার মধ্যে ক্লিপগুলো সব রেখে দিই। তো চলো, তাহলে আর আমি ছাদে যাবো না, এই কাপড় জামাগুলো ভাঁজ টাজ করে রাখি। আর এবার হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সামনে আসবো। চলো। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। সেই দুপুরে এসেছিলাম, সন্ধ্যা থেকে আর আসাই হয়নি। আর আজকে তো মেয়ে স্কুল থেকে ফিরতে অনেক দেরি হয়েছে, কারণ সে ওদের যে প্রজেক্টগুলো বানাতে দিয়েছিল, সেগুলো তো সেই মেলার এক্সিবিশন এই করেছিল, সেই জন্য সেই দুজন করে গ্রুপের দুজন করে থাকতে হচ্ছিল। তো আজকে মেয়ে ছিল আর একজন ছিল বান্ধবী, তো প্রত্যেকটা গ্রুপের আগে দুজন করে থাকতে হবে। তো সেই জন্য আসতে অনেকটা দেরি হয়েছে। এসে চেঞ্জ ফেঞ্জ করে পড়াশোনা নিয়ে বসেছিল, আর এসে কিছু খায়নি, কারণ ওখানে কুপন সিস্টেমের করেছিল, কুপন দিয়ে দিয়েছিল, কুপন থেকে এবার তুমি সেই কুপনের অনুযায়ী তুমি খাওয়া দাওয়া করে নিতে পারবে। তো মেয়ে ওখান থেকে কুপনের যা খাওয়ার খেয়েছে, নিয়ে
আমি দেখলাম তাহলে আর যখন এসে কিছু খেলোই না, তখন একবার রুটিটাই বানিয়ে নিই। নিয়ে মাত্র রুটি বানালাম। আর মেয়ে গেল জল আনতে, মেয়ে আর হাজব্যান্ড গেছে জল আনতে, যে জল নিয়ে চলেও এসছে। তো এবার জল নিয়ে এলো, এবার খাওয়া দাওয়া করবো, চলো। এই দেখো বন্ধুরা, খাওয়ার নিয়ে বসে গেছে। এখানে রুটি আছে, ফুলকপির তরকারি, আর এখানে রসগোল্লা, আর এই যে চাউমিনটা মেয়েকে দিলাম একটু, আর আমি একটু নিলাম। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া তো হয়ে গেছে। আর এই দেখো, মেয়ে মেলা থেকে আমার জন্য চিকেন স্টিক নিয়ে এসছে। এই যে, তো ঠান্ডা তো হয়ে গেছে, তো কোনো রকমে একটু গরম করে নিই। তো তারপরে খাওয়া দাওয়া করবো, চলো। দেখো, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে। খাওয়া দাওয়া করে রান্নাঘরে যে কাজগুলো ছিল সেগুলো সারলাম। আর হ্যাঁ, তোমাদেরকে একটা ভালো খবর দিই। কালকে যে মেয়ের কানেরটা হারিয়ে গেছিলো, তো সেটা পাওয়া গেছে। হ্যাঁ, কালকে আমি বলেছিলাম, তো সবাই অনেকেই কমেন্ট করেছো, দেখবে পাওয়া যাবে, খোঁজো ভালো করে। তো যাই হোক, পাওয়া গেছে, সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরাও অনেকে চিন্তা করছিলে। আর আমাদের তো চিন্তা এত হচ্ছিল কি বলবো। যাক, চিন্তাটা একটু দূর হলো, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি তো চিন্তা দূর হয়নি। এখন হাজব্যান্ডকে নিয়ে পুরো চিন্তায় আছি। তো এখন ডাক্তার দেখানো হবে, তারপরে ওখানে টেস্ট ফেস্ট যা করতে হবে, তারপর তো সার্জারি ব্যাপার আছে, ওই চিন্তাটা তো আছে। তো মেয়ের এই চিন্তাটা তো কমলো, যে না ওইটা পাওয়া গেল। কারণ বলে সোনা হারানো ভালো নয়। তো যাক, হ্যাঁ, ওইটা পাওয়া গেছে, অনেকটা নিশ্চিন্তে। তো চলো, আর বেশি কথা বলছি না, রান্নাঘরে যা কাজ ছিল সব সেরে নিলাম। অনেকটাই রাত হয়ে গেছে। ওই সব গুছাগাছি হ্যান ত্যান রান্নাঘরের টুকিটাকি কাজগুলো সাথে সাথে না অনেকটা টাইম লাগে। মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে, হাজব্যান্ডও শুয়ে পড়েছে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।